মায়ের কাছে চাওয়ার তো খুব বেশি, সবার মঙ্গল কামনা করি, সবাই যাতে ভালো থাকে, তার সাথে সাথে বাংলার সবার যাতে নতুন বছর ভালো কাটে। মায়ের কাছে যখনই এসেছি কোনোদিন খালি হাতে ফিরতে হয়নি। মা সবসময় দুহাত উজাড় করে দিয়েছে। বিন্দু সহ বাংলার 10 কোটি মানুষ যাতে ভালো থাকে, তাদের সুস্বাস্থ্য কামনা করে তাদের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় এবং বাংলার যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে এবং বাংলার প্রত্যেকটা মানুষের সুস্থতা কামনা করেছি। আর এই যে 250, এবার কি 250 দল পাচ্ছে আপনি যেটা বললেন স্টেজ থেকে? আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমার টার্গেট, আমি নিশ্চয়ই চাইবো আমাদের দলের যদি 2021 সালে 214টা আসন জিতে গিয়ে থাকে, এবার আমার টার্গেট নিশ্চয়ই 214কে টপকে গিয়ে 215 করা, 220 করা। আমার 250 টার্গেট আমি নিয়েছি। বাকি যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে। আমরা যখন যে টার্গেটটা রেখেছি আমরা তো বাস্তবসম্মত, সুতরাং যার টার্গেট রেখেছি অলওয়েজ সেটা অ্যাচিভ করেছি। আমরা আগেরবারও যখন বলেছিলাম, বিশেষ করে লোকসভার নির্বাচনের সময়, যে তৃণমূলের পারফরমেন্স আগের বারের থেকেও ভালো হবে এবং সেটা বীরভূমের ক্ষেত্রেও আপনারা দেখেছেন। বোলপুর, বীরভূম দুটো লোকসভাতেই ভালো হয়েছে এবং 2016 তুলনায় তৃণমূলের পারফরমেন্স 2021 ভালো হয়েছে, 2011 তুলনায় 2016 ভালো হয়েছে। তা প্রত্যেক নির্বাচনে মানুষের যেভাবে আস্থা, আশীর্বাদ, ভালোবাসা আমরা পেয়েছি, আমাদের ইলেকটোরাল পারফরমেন্স প্রতি 5 বছর অন্তর অন্তর আপনাদের সামনে রয়েছে। আপনারা দেখবেন তৃণমূলের ভোটের শতাংশও বেড়েছে, আসনও বেড়েছে। এবারও আমি মনে করি 2026-এ কিছু ব্যতিক্রম হবে না। থ্যাংক ইউ।